বন্ধুরা, আজকে আমি চলে আসলাম ঢাকা জিয়া উদ্যানে, যেটিকে অনেকে চন্দ্রিমা উদ্যান নামেও চিনে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখি জিয়া উদ্যান, যেখানে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সরকারি চাকুরিজীবী, যার ফলে তিনি শৈশবে বিভিন্ন জায়গায় বসবাস করার সুযোগ পান। জিয়া পাকিস্তানের করাচি থেকে শিক্ষাজীবন শেষ করেন। ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। পরে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে কাজ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। যুদ্ধ শেষে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে পড়ে। ৭ নভেম্বর ১৯৭৫ সালে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পান এবং পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান নিহত হন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। তার মৃত্যুর খবরে সারা দেশে তীব্র আলোচনার সৃষ্টি হয়। সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তার মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। বিশেষ বিমানে করে ৩০শে মে বিকেলে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় এনে প্রথমে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়, যেখানে হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানায়। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে যে স্থানটি পরবর্তীতে জিয়া উদ্যান নামে পরিচিত, সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। আপনারা আমার পেছনে যে সমাধিটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর। জিয়া উদ্যানের পূর্ব নাম ছিল রমনা পার্ক। ১৯৮১ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আততায়ীর গুলিতে নিহত হলে তার স্মরণে পার্কটির নামকরণ করা হয় জিয়া উদ্যান। এই উদ্যানটি মূলত ব্রিটিশ শাসনামলে গড়ে উঠেছিল রমনা গ্রিন এলাকা হিসেবে। পরবর্তীতে পাকিস্তান আমলেও এটি ছিল বিনোদন ও বিশ্রামের কেন্দ্রস্থল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে এটি একটি পাবলিক পার্কে রূপ নেয়। জিয়া উদ্যান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। পার্কটি জাতীয় সংসদ ভবনের খুব কাছেই শহীদ মিনার ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত। আপনি চাইলে বাস, রিক্সা বা প্রাইভেট গাড়িতে সহজেই চলে আসতে পারেন এখানে। নিকটবর্তী এলাকা হিসেবে শাহবাগ, কাউরান বাজার ও এলিফ্যান্ট রোড উল্লেখযোগ্য। জিয়া উদ্যানের অন্যতম বড় আকর্ষণ এর সবুজ পরিবেশ। বিশাল গাছ, ফুলের বাগান এবং হাঁটার জন্য নির্দিষ্ট ট্র্যাক এখানে প্রতিদিন শত শত মানুষকে টানে। এখানে রয়েছে ছোট ছোট লেক, যেখানে হাঁস ও আর মাছের খেলা মনকে প্রশান্তি দেয়।
এছাড়াও উদ্যান জুড়ে বসার জায়গা, ছায়াযুক্ত বেঞ্চ এবং শিশুদের খেলার জায়গা রয়েছে। অনেকেই এখানে হাঁটতে বা ব্যায়াম করতে আসেন সকালবেলা ও সন্ধ্যায়। ছবি তুলতে ভালোবাসেন? তাহলে এই উদ্যান আপনাকে দিবে মনোরম প্রাকৃতিক দৃশ্য। এই উদ্যানটি খুবই সুসজ্জিত ও পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। পার্কের মধ্যে রয়েছে সবুজ ঘাস, বাগান, ফুটপাত, হাঁটার জন্য বিভিন্ন পথ এবং বিশ্রামাগার। এই ছোট লেকও রয়েছে যা পার্কের সৌন্দর্য বাড়িয়ে তোলে। এখানে স্থানীয় ও বিদেশি ফুলের গাছ, গুল্ম ও গাছপালা রয়েছে। পার্কের মাঝখানে বেশ কিছু ফুলের বাগান রয়েছে যা বিভিন্ন ঋতুতে রঙিন হয়ে ওঠে। এখানে লোকেরা হাঁটতে ও ছবি তুলতে আসে। শিশুদের জন্য একটি নিরাপদ ও মজাদার খেলার জায়গাও রয়েছে যেখানে ছোটরা খেলাধুলা করতে পারে। জিয়া উদ্যান একটি শান্ত ও শীতল পরিবেশ তৈরি করে। উদ্যানের সবুজ প্রকৃতি, ফুলের গন্ধ এবং পরিবেশের প্রশান্তি দর্শনার্থীদের মনকে প্রশান্তি দেয়। এটি শিশু, পরিবার এবং একক দর্শনার্থীদের জন্য খুবই উপভোগযোগ্য স্থান। জিয়া উদ্যানের দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ কাজগুলো সাধারণত ঢাকা সিটি কর্পোরেশন এর মাধ্যমে পরিচালিত হয়। তারা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা, উদ্যানের গাছপালা ও অন্যান্য সুবিধার রক্ষণাবেক্ষণ করে থাকে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং সুবিধাজনক অবকাঠামো নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন কাজ করে থাকে। জিয়া উদ্যানে প্রবেশের জন্য সাধারণত কোনো প্রকার প্রবেশ মূল্য নেওয়া হয় না, তবে বিশেষ কিছু ইভেন্ট বা অনুষ্ঠান চলাকালীন সময়ে সেখানে খরচ হতে পারে। সাধারণত এটি সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত। উদ্যানে মাঝে মাঝে সামাজিক বা সাংস্কৃতিক কার্যক্রম যেমন সঙ্গীত, নাটক এবং অন্যান্য শিল্পী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এছাড়া পার্কের বিভিন্ন সামাজিক দলের সভা ও মিটিং অনুষ্ঠিত হতে দেখা যায়। আপনি এখানে ঘুরতে আসলে সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে থাকতে পারবেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। তাই দেরি না করে আজকেই সপরিবারে চলে আসুন জিয়া উদ্যানে এবং স্থানটি ভ্রমণ করুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।